আমেরিকার চোখে চোখ রেখে বাংলাদেশকে যে বার্তা দিল ইরান। রাতের অন্ধকার যখন জাগ্রত পর্বতমালার ইব্রো থেব্রো চূড়াগুলোকে ঢেকে দেয়, তখন সেখানে এক অদ্ভুত আদিম নিস্তব্ধতা নেমে আসে। এই নিস্তব্ধতার ভেতরে কান পাতলে যেন ২৫০০ বছর আগের পারস্য সাম্রাজ্যের সাইরাস দ্য গ্রেট বা দারিউসের অশ্বারোহী বাহিনীর খুরে শব্দ শোনা যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের পতন হয়েছে, মানচিত্রের দাগ মুছে গিয়ে নতুন দাগ বসেছে, কিন্তু পারস্যের এই রুক্ষ প্রান্তর তার অহংকার নিয়ে আজও ঠিকই টিকে আছে। আজকের রাতটিও সেই প্রাচীন ইতিহাসের মতোই গম্ভীর, তবে আজ কোনো অশ্বারোহী বাহিনী নেই। তার বদলে পর্বতের শত ফুট গভীরে কংক্রিট আর সীসার তৈরি নিশ্ছিদ্র বাংকারে বসে আছেন আধুনিক পারস্যের শীর্ষ সামরিক কমান্ডাররা। তাদের সামনের উজ্জ্বল স্ক্রিনগুলোতে চলছে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটির স্যাটেলাইট চিত্র। পুরো বিশ্ব যখন ভাবছে ইরান হয়তো এবার চুপ করে থাকবে, হয়তো মার্কিন কূটনীতির ফাঁদে পা দিয়ে নিজেদের সামলে নেবে, ঠিক তখনই বাংকারের ভেতরের মানুষগুলো এক অকল্পনীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তাদের এই সিদ্ধান্তের পেছনে কোনো অর্থনৈতিক লাভ নেই, নেই ভূ রাজনৈতিক সুবিধার হিসাব নিকাশ, আছে কেবল একটি শব্দ: নীতি। আধুনিক বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত: টাকা আর প্রযুক্তি যার, দুনিয়া তার। এই সমীকরণে আমেরিকা এবং ইসরায়েলের ধারে কাছেও কেউ নেই। আমেরিকার হাতে আছে ডলারের অসীম ক্ষমতা আর বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট। ইসরায়েলের হাতে আছে মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই দুই পরাশক্তির বিরুদ্ধে একাই লড়াই করার ক্যাপাসিটি এবং দুঃসাহস আজ কেবল একটি দেশেরই আছে, আর তা হলো ইরান। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা তাদের স্যাটেলাইট ডেটা আর সমরাস্ত্রের হিসাব মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছেন। তারা বুঝতে পারছে না দশকের পর দশক চরম অবরোধে থাকা একটি দেশ কিভাবে এত বড় সাহস দেখায়। আর এর উত্তর সামরিক ম্যানুয়াল নেই, এর উত্তর লুকিয়ে আছে তাদের মনস্তত্ত্বে। এদের পুরোটাই কলিজা। টাকা কম থাকতে পারে, বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু যখন প্রশ্ন আসে মর্যাদা আর ন্যায়ের, তখন তারা এক বিন্দু ছাড় দিতে নারাজ। আন্তর্জাতিক কূটনীতিতে সবাই নিজের স্বার্থ খোঁজে, কিন্তু ইরান এই প্রথাগত থিওরিকে ছুঁড়ে ফেলেছে। লেবানন যখন ইসরায়েলি আগ্রাসনের শিকার, তখন ইরান খুব সহজেই কূটনীতির চাদরে মুখ লুকিয়ে নিজেদের নিরাপদ রাখতে পারত। কিন্তু ইরান জানে, আজ যদি লেবাননে পতন হয়, কাল সিরিয়া হবে, পরশু তারা নিজেরা আক্রান্ত হবে। তাই তারা আমেরিকার $100 বিলিয়ন টোপ আর অবরোধ তোলার প্রস্তাবকে স্রেফ বুড়ো আঙুল দিয়ে বন্ধুর জন্য নিজেরাই প্রথম আঘাত এনেছে। ডলার দিয়ে হয়তো অনেক দেশকে কেনা যায়, কিন্তু পারস্যের আত্মসম্মান বিক্রির জন্য নয়। বাংলাদেশের জন্য ইরানের বার্তা: ইরানের এই ইস্পাত কঠিন নীতির দিকে তাকিয়ে আজ আমাদের নিজেদের দিকে তাকালে চরম হতাশা কাজ করে। আমরা জাতি হিসেবে কতটা নীতিবান! একটু ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের জন্য, সামান্য কিছু অর্থের জন্য আমরা খুব সহজেই আমাদের নৈতিকতাকে বিসর্জন দিই। পরাশক্তির সামান্য চোখ রাঙানিতে আমাদের দেশের অনেক রথী মহারথীরা নতজানু হয়ে পড়েন। আমরা চাই শর্টকাট সফলতা, কিন্তু শর্টকাট দিয়ে সাময়িক লাভবান হওয়া যায়, হাজার বছর টিকে থাকা যায় না। একটি জাতির আসল পরিচয় ফুটে ওঠে সংকটের সময়। ইরান আজ সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ, আর আমরা পড়ে আছি আমাদের সেই চিরাচরিত আপোষকামী আর সুবিধাবাদী মানসিকতার ঘেরা টোপে। বাংকারের ভেতরে বাতাসে এখন পিনপতন নীরবতা। সুপ্রিম লিডারের কাছ থেকে চূড়ান্ত বার্তাটি চলে এসেছে। প্রধান কমান্ডার তার সামনের কন্ট্রোল প্যানেলের নির্দিষ্ট লাল বাটনের উপর আঙুল রাখলেন। তিনি জানেন, এই বাটনটি চাপার সাথে সাথে কেবল কয়েকশো মিসাইল আকাশে উঠবে না, বরং পুরো বিশ্ব রাজনীতির মানচিত্র চিরতরে বদলে যাবে। মুহূর্তের মধ্যে জাগ্রত পর্বতমালার ছদ্মবেশী লঞ্চ প্যাডগুলো থেকে রাতের অন্ধকার আকাশকে চিরে দিয়ে ছুটে গেলে একের পর এক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের পেছনে লেলিহান অগ্নিশিখা আলোকিত হয়ে উঠল পুরো আকাশ। এই আগুন কেবল বারুদের নয়, এই আগুন ন্যায়ের, এই আগুন এক অটল নীতির। তেল আবিবের আকাশে তখন সাইরেনের কান ফাটানো শব্দ। পেন্টাগনের কন্ট্রোল রুমে বসে থাকা আমেরিকান জেনারেলরা রাডারের স্ক্রিনে ধেয়ে আসা অগণিত ব্লিঙ্কিং রেড ডট দেখে স্তব্ধ হয়ে গেছেন। সাসপেন্সের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবী যেন স্তব্ধ। মিসাইলগুলো যখন তাদের লক্ষ্যের দিকে ধেয়ে যাচ্ছে, তখন একটি সত্যই কেবল আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে: যে কোনো পরাশক্তিকে হারানো সম্ভব, যদি আপনার হার না মানার মতো একটা কলিজা থাকে। এই দাবা খেলায় শেষ চালটা কার হবে, সেই উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক ঘন্টার ধ্বংস আর পাল্টা ধ্বংসের অজানা অন্ধকারের ভিতরে।